আসসালামু আলাইকুম। আসুন আমরা পরিবারের সবাইকে নিয়ে 1 মিনিটের একটি হাদিস শুনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কিয়ামতের দিন যখন তোমরা জমা হইবে তখন ঘোষণা দেওয়া হইবে যে এই উম্মতের দরিদ্র ও গরিব লোকেরা কোথায়। এই ঘোষণার পর তাহারা দাঁড়াইয়া যাইবে। অতঃপর তাহাদিগকে জিজ্ঞাসা করা হইবে, তোমরা কি আমল করিয়াছিলে? তাহারা বলিবে, হে আমার রব, আপনি আমাদিগকে পরীক্ষা করিয়াছেন, আমরা সবর করিয়াছি। আপনি আমাদের ব্যতীত অন্য লোকদেরকে মাল ও রাজত্ব দান করিয়াছেন। আল্লাহ তাআলা বলিবেন, তোমরা সত্য বলিতেছ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, সুতরাং ওই সমস্ত লোক সাধারণ লোকের আগে জান্নাতে দাখিল হইয়া যাইবে, আর হিসাব কিতাবের কঠোরতা মালদার ও শাসকদের জন্য থাকিয়া যাইবে। ইবনে হিব্বান শরীফ থেকে বর্ণিত হাদিসটি। আসুন আমরা সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করি এবং কালামুল্লাহ থেকে প্রতিদিন একটি আয়াত হলেও তেলাওয়াত করি। আসসালামু আলাইকুম।